চরিত্র ছিল বাবা ঠিক এরকম। সীতা মাকে ধরেছিল কেন? আমি যাব না রামচন্দ্রের কাছে, রাম আসবে লঙ্কার মাটিতে, এটাই তার প্রতিজ্ঞা। তাহলে সেই রাবণকে মেরে রামচন্দ্রের অপরাধ হবে না মা? হ্যাঁ, এই যে অকাল বোধন পূজা হয়ে গেল, এটা তো রাবণ বধের জন্য রামচন্দ্র করেছিল। হ্যাঁ, নবমী তিথিতে রাবণ বধ হলো, আর সেই রাবণকে মেরে মাথা থেকে পা পর্যন্ত পাপী হলো। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠিরের রাজস্বয় যজ্ঞে। কি মা, যেখানে ছিলাম আবার সেখানে এলাম তো। এই পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? রাবণকে মেরে যে রাম পাপ করেছিল, কৃষ্ণ অবতারে ধৌত করছে। এইবার আমার ভগবান দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে, পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকে। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ, তোমারে ডেকেছি, এদিকে এসো। বলো কি বলছো? চলো, কৃষ্ণ পা দুটো ধোয়াবে, চলো এবার আমাদের পালা, আমরা পা দুটো ধুইয়ে নিই। বাবা পরম বৈষ্ণব তো, হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। মা দুর্গাকে লাইনে রেখে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। মানে রাজস্বয় যজ্ঞের যে প্যান্ডেল, এ প্যান্ডেল নয়, তা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব। আচ্ছা বাবা, আপনারা বলেন সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া সম্ভব? এই যে আমি দাঁড়িয়ে আছি, আপনারা এই যে কত কত ভক্তরা বসে আছে, আমার চোখে ধুলো দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে পাকার বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে, কি গো, খাতা কলমে হিসেব হয়ে যাবে কে কি করলো হরিবাসরে বসে, আমাকে কিছু করতে হবে না। এইবার ভগবান কি করেছে? হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব। সম্ভব? তার চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। যেমন বাবা সেই যে দেবরাজ ইন্দ্র গুরু পত্নী হরণ করেছিল, অহল্যা সতীত্ব নাশ করেছিল না? আর নাশ করতে গুরুদেব গৌতম মুনি অভিশাপ দিয়েছিল, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটাই আশীর্বাদে, কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে হাজার চোখ। ইন্দ্রের শরীরে হাজার চোখ, কিন্তু তার থেকেও আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। তা আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে বাবা? কৃষ্ণের চোখে ধুলো দেবে, কি করে দেবে? আড়ালে গিয়ে আমার বাবা ভোলানাথ দুম করে একটা কুকুর হয়ে, আর কুকুর হয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের ওই পায়ের তলার ভিতর থেকে গলে চলে যাব। আর মায়েরা, আমরা যারা ভগবানের কাছে মানত করি না, মূর্খ বলে মানত করি। যারা জ্ঞানী ভক্ত তারা মানত করে না, কারণ তোমার যে মনের কি ব্যথা বেদনা, তিনি যদি অন্তর্যামী হয়, তিনি জানে না তোমার মনের কথা। তোমার কি ঢেড়ি পিটিয়ে বলতে হবে, ঠাকুর আমার ছেলেটা যেন পাস করে, ঠাকুর আমার স্বামী যেন ভালো হয়, ঠাকুর আমার বউ যেন ফিরে আসে, বলতে হয়? তোমার মনের কথা তোমার ভগবান সব জানতে পারে। শুধু বললেন, ডাকার মতো ডেকে যা, ভালোবাসার মতো বেসে যা, চাইতে হবে না, ফলের আশা করিস না, ফল দেবার মালিক আমি, সময় মতো ঘরে পৌঁছে দেব। নিতাই গৌর প্রেমানন্দে। তো এইবার ভগবান কি করেছে বাবা? সত্য শুনতে পাচ্ছে। এবার ইচ্ছে করে ভগবান পা দুটোকে ফাঁকা করে দিয়েছে, আর বাবা ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে। আর এসে সবে মাত্র মাথাটাকে, আর যেই না পায়ের তলায় দিয়েছে, কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানের কাছে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে, ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই,
চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরের 5টা পা, 4টে পা। ভগবান বলছেন রাবণকে মেরে যে পাপ করেছি, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হবে, ওই জন্য আমার জন্য আরো দুটো জুড়ে দিয়ে আরো এক্সট্রা করেছো। এবারে দাও দাও চরণ তুমি বাড়াই দাও, বলে হে আমার বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বাড়াই দাও, বলি এই চরণ ভিদে ধরি না, বলে দাও দাও চরণ বাড়াই দাও, বলি তুমি চরণ ছাড়া আমি আর তো চরণ ছাড়ব না গো, বলি এই চরণ ভিদে ধরি না, আমি আর তো চরণ ছাড়ব না গো, এই তো চরণ ভিড়ে ধরি না, আর তো চরণ ছাড়ব না গো, এই তো চরণ ভিড়ে ধরি না, আর তো চরণ ছাড়ব না গো, দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে কৃষ্ণ বেঁধেছে রাজস্বয় যজ্ঞে, আর বাঁধলে কি হবে বাবা? 4টে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের 4টে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই পা বেঁধে দিল বাবা আর কিছু করতে পারবি? শুধু ধুলায় গড়া গড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি ভুল করেছি, কান বলছি, নাক বলছি, ছেড়ে দিচ্ছি। যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়িয়ে জীবনে ধরি না, তা ধরেছি যখন ছাড়বো বলে না, দেখো কি করি। এইবার ভগবান সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালারা জলে নয়। অপরাধ নিও না মা, একটা কথা আমি বলে যাই, সব জায়গায় অপরাধ করে ফেলো, কিন্তু একটা জায়গা নয়। কোন জায়গায়? বৈষ্ণবের বাড়িতে যদি হয় খুচরো অপরাধ, মহা মহা ভজনেতে করে যাই করে যায় অপরাধ করে দেবা গঙ্গা স্নান, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যা, দূরে সরে যায়, বৈষ্ণব দেখে যে বানানো মায়ের মন্ড, নডগায়ে মুন্ড তারে মুন্ডু পরে যা নরকের কুণ্ড, নরকের কুণ্ড। সাবধান যেন লোকের প্ররোচনায় পড়ে যেন নবদ্বীপের মাটিতে ওই চপলের মতো যেন না হয়। অনেক মানুষ আছে বাবা লোকের প্ররোচনায় পড়েও অন্যায় করে ফেলে, নিজের ইচ্ছাতে নয়, সঙ্গ দোষে হয়, তো এটাও যেন না হয়ে যায়। তো আজকে ভগবানের যেই না ওই কুকুররূপী ভোলানাথের চরম 4টে বুকে নিয়ে চোখের জল দিয়ে ধোয়ালো, সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করলো, ওরে কৃষ্ণ রে, এই রাজস্বই যজ্ঞে তোর চোখের জলে যখন কুকুরের চরণে পড়িল, এই কুকুর হয়ে প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি কোনদিন আর শিব হব না। কি গো মায়েরা, প্রশ্ন যেটা করেছিলাম একটু উত্তর খুঁজতে গিয়ে দেরি হলো। আমি কি করে বলেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। এই নয় কেন, এটার জন্য একটু রামায়ণ মহাভারতে গেলাম। তোমরা বুঝতে পেরেছো? এই রাজস্বই যজ্ঞে ভোলানাথ রূপী কুকুর প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি আর শিব নয়, হব অদ্বৈত আচার্য। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীয়ার নিমাইছা। আমি 12 বৎসর তুলসী ভাসাবো, তোরে থেকে 52 বছরের বড় হব। যেদিন শান্তিপুর থেকে নদীয়ায় যাব, আমি তোকে বৈকুণ্ঠ থেকে নদীয়ায় নামাবো। যেদিন তুই আর আমি প্রথম সাক্ষাৎ হবে, এই যে রাজস্বই
যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ে আমাকে ঋণী করে দিলি, এই ঋণী কলিযুগে শোধ করব। আমি অদ্বৈত, তুই গৌর হবি। যেদিন প্রথম সাক্ষাৎ হবে ওরে এমনি করে চাচা আমি ভবাইব। যেদিন নদী আমি নেমাই হবি এমনি করে চরণ ভোগাইব। বলি কেটে ঋণ শোধ করিব। যেদিন নদী আমি নেমাই হবি বলি কেঁদে ঋণ শোধ আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম। এই প্রতিজ্ঞা করে এদের ঋণ শোধ করিব। বলি এই প্রতিজ্ঞা করে দিলাম। এদের ঋণ শোধ করিব এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মাইরা পরিষ্কার বোঝা গেল। চলো তাহলে অদ্বৈত আচার্যের ডাকে নিমাই এলো, আর এসে কি করছে? কেহ বলে পুরাবেতি রাবণ অবধিরা। কেহ বলে পুরাবেতি। বাবা এগুলো আমার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। তাহলে বৈষ্ণব পদাবলী শুনতে গেলে উলু কই? মাঠে মাঠে কেহ বলে পুরাবেতি রাবণ অবধিরা। কেহ বলে পুরাবেতি আমার গোড়াই গোড়া 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 রে। গোড়া 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 রে গোড়া গোড়া রে। ওই নদী আর গোড়া আমার আমার টানে গোড়া। কেহ বটে পুরাবেতে রাবণ বধিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে গোদায় গোদা। শ্রীরাধার ভাবে রে গোড়া গাবতা। আরে শ্রীরাধাকে ভাবে এবে গৌরায় অবতার। ওই শ্রীরাধার ভাবে গোড়া গাবতা। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা। করি জোড়হা ওগো যে এই গো শ্রীকৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। ভালো করে শুনবে মা, আস্তে আস্তে, কোনো কথা হবে না। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলে অনেকদিন মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা উপরে উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলেও যাই। মর্ত কোনটা? হাট, হাট, হাট। নিচে নিচে পাতাল। তাহলে যেটাই আছে, যেটা আপনারা বসে আছেন, যেটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা একটু মর্তে যাবে। তা মর্তধামে এসেছে একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলেন? হ্যাঁ আমি তোমায় ডেকেছি, এদিকে এসো। আচ্ছা নারদ, তুমি তো সব সময় ভগবানের কাছে থাকো, ভগবানের কীর্তন শোনাও, বিনাতে হরি নাম শোনাও। নারদ, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম সময়ে গতি কি হয়?
মর্তধামের মার কথা শুনে নারদ মাথায় হাত দিয়ে বলছে, ও মা, আমি হরিনাম করি, কিন্তু জীবনে আমার এই রকম প্রশ্ন মাথায় আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। তো ঠিক আছে মা, তুমি যখন জানতে চেয়েছো আমি বলবো, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আসো। নারদের বাবাকে ব্রহ্মলোকে গেছে মর্তধামের মাকে বসিয়ে রেখে, আর মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, আমি কিন্তু বসে রইলাম, তুমি কিন্তু আমাকে জানিয়ে যাবে। বলে ঠিক আছে। নারদ মুনি ছুটে গেছে ব্রহ্মলোকে। পিতা পিতা এদিকে এসো। নারদ, কি ব্যাপার, আমার ব্রহ্মলোকে আগমন? পিতা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে বা সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হবে? শেষ জীবনের গতিটা কি হবে? তার চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। ও মায়েরা, কে গাঁজা খাই গো? আর তোমাদের গোড়ের হাটে কেউ খায় না? বাবা গাঁজা খাই দেখেছো? আর গোড়ের হাটে এত ভক্ত আছে, একজনের নাম মনে পড়লো না। এটা বাবার নামে বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না। বাবা পরম বৈষ্ণব, আর বাবা পরম বৈষ্ণব হয়ে কোনোদিন গাঁজা খায়? আপনাদের বুদ্ধি বা জ্ঞান কি বলে বাবা গাঁজা খায় বসে বসে? কখনো খায় না। তো আজকে নারদ আর ব্রহ্মা বাপ্পাটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। আমার শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো বাবা, আমি কি গাইবো, আমার থেকে বেশি মুখস্থ। খুব ভালো লাগলো মা, মাঝে মাঝে উত্তর দেবে কেমন? ছোটবেলায় আমার মাও কীর্তনিয়া ছিল, তো কীর্তনে আমার রেখে ঠাকুমার কাছে চলে যেত, আর সারা রাত যখন কাঁদতাম না, তখনকার দিনে আমার মা এইদিকে প্রচুর কীর্তন করতো। হ্যাঁ, প্রতিমা ঘোষ অনেক কীর্তন গেয়েছে, তখন আমি খুব ছোট, মার সঙ্গে আসতাম। তো যখন আমার ঠাকুমার কাছে রেখে আসতো, ঠাকুমা বলতো, নাতনি গল্প বলবো, মাঝে মাঝে হু হা দিবি। ঠাকুমারা বলে না বয়স্ক লোকেরা, তাই এই হু হা দিলে তবে গল্প বলতে বা শুনতে ভালো লাগে। তা আমি সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি আপনাদের ঘোড়ের হাটে, তা একটু লীলা গাইবো। আর আমি যদি একা একা বলে যাই, এমনি তো রাত হচ্ছে, ঘরে যাবার টানও একটা আছে, ভালো লাগবে? তাহলে সব বসে বসে ঘুম পাবে না, ওই জন্য মাঝে মাঝে একটু আমি বলবো, একটু হু হা দেবে, ভালো লাগবে। তাহলে শিব ঠাকুরের বাড়ি কৈলাস। কৈলাসে নারদ আর ব্রহ্মা গেছে, গিয়ে বাবাকে খুঁজে পাচ্ছে না। নন্দী বলো, ভেঙ্গি, আরে বাবা কোথায়? ও বাবার তো কৈলাস ছাড়া একটা খুব প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? বাবার শ্মশানটা খুব প্রিয়। আচ্ছা, আর একটা প্রশ্ন, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর, বাবার বাহন নাকি ইঁদুর? ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানা যোগে দেখছে বাবা কৈলাস ছেড়ে শ্মশান, আর শ্মশানে গিয়ে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি, খাই ভাষ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি, খাই ভাষ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি, খাই ভাষ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি, খাই ভাষ্য গায়ে মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা
নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে ছুটে এসেছি তোমার শ্মশানে। কি ব্যাপার নারদ? মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, একাদশী করে, তার শেষ জীবনের গতিটা কি হয়। বাবা ভোলানাথ হেসে বলছে, নারদ, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নাম। ও বাবা, নামের নামই কে? ভগবান। যার নাম শুনছেন, যার নাম গাইছি, বলে চল চল চল। এইবার বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে কে? বাবা ভোলানাথ, ব্রহ্মা আর নারদ। তিনজনে গিয়ে ডাকছে, প্রভু প্রভু বলো, যারা যারা তোমায় ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? করজোর করে বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, তুমি ভগবান, তোমার নাম ত্রিভুবনে জীব গায় শোনে, আর তুমি জানো না? বলে না। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা প্রভু? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, ওই যে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে, জানা কৃষ্ণ ছাড়া জানে না, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ মরণ, কৃষ্ণ জীবন। চলে যাও তার কাছে, আর সেই পারবে তোমার প্রশ্নের উত্তর দিতে। ঠাকুর, তুমি নির্দিষ্ট করে বলো, সে ভক্ত আছে কোথায়? ভগবান বলছে, সে ভক্ত আছে মর্তধাম। মর্ত? ঠাকুর মর্তে ভক্ত? ওরা তো খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল দেখতে যায়, আর মোবাইল দেখতে যায়। ভগবান হেসে বলল, নারদ, ওরা খাক, ঘুমাক, টিভি, মোবাইল যাই দেখে, ওর ভিতরে আমার এমন এমন ভক্ত আছে, যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখি কোন ভক্তের বাড়ি যাব। দাঁড়াও, আমরা এই রূপে যাব না। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ। নামগুলো মনে রাখবে মা, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব সেজে আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। ওগো যাব আমরা ভক্তে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, ওগো বিশ্রামে লইবার তরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে ভক্তদের নিয়ে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির একটা সন্তান, যার নাম মধুমঙ্গল। চলো এবার ভগবান আসছে ভক্তের বাড়ি। আর এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প জানেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। মায়েরা, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয় 1 ঘন্টা 36 মিনিট আগে
যেমন এই যে আমাদের নিয়ম সেবা চলছে, নিয়ম সেবার প্রথম কর্ম হবে ব্রহ্ম মুহূর্তে স্নান। একটা মাস তোমাকে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। আর বাবা, যারা আমরা ভজন জগতে নেমেছি, যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি, দেখবেন সারাদিনে বহুবার আরতি হয়, সেবা লাগানো হয়, ভোগ লাগানো হয়, কিন্তু এই ভোরের বেলা যে মঙ্গল আরতি, এর মতো তৃপ্তি তুমি সারা দিনে যতবার আরতি করো না কেন সেই তৃপ্তিটা তুমি পাবে না। কারণ ওই ভোরের বেলার পরিবেশ আর অন্য সময়ের পরিবেশ আকাশ আর পাতাল বাবা। ওই জন্য সাধক মুনি ঋষি যোগী যারা, তাদের সাধনার সময় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিদিন যমুনা স্নান, আর স্নান করে পোশাকটা ছাড়বে না বাবা, ওই ভিজে কাপড়ে থাকে, দরজার ধারে বসে বসে কাঁদে। কেন জানো? ভগবানের জন্য নয়, সংসারের জন্য নয়, নিজের জন্য নয়, তাহলে কাঁদে কার জন্য? প্রতিদিন কাঁদে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা, তারপরে মাধুপুরি করে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর যেদিন সন্দীপনী মুনি অতিথি সেবা দিতে পারে না, সেদিন ভগবানেরও সেবা দেয় না আর নিজেও কিছু গ্রহণ করে না। কি গো মায়েরা, আছেন ভক্ত এরকম? আগে অতিথি সেবা, তারপরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। আচ্ছা আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোনটা? অতিথি সেবা। বাবা জানি সবাই, বাবা মানি কজন? এখানে কিন্তু আমরা সবাই জানি, হয়তো বলতে পারিনি সবাই মুখ ফুটে, কিন্তু এখানে সবাই আমরা জানি আগে অতিথি পরে ভগবান। কিন্তু মানি কজন? দেখবেন মায়েরা চরণ ধরে বলে যায়, অনেক অনেক বাড়িতে আসে, হয়তো দুপুর বেলা তোমার বাড়ি সবার সেবা হয়ে গেছে, তুমি বাকি আছো। হঠাৎ যদি দুপুর বেলা কোনো ভিক্ষুক এসে বলে, মা দুটো প্রসাদ দিবি, অনেক অনেক মায়েরা বলে, আমার হাত জোড়া, তুমি এখন অন্য বাড়িতে যাও, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। অনেক ভক্তরা আছে বাবা, মুখ নাড়া দিয়ে তাড়িয়ে দেয়। তাদের চরণ ধরে আমি বলে যাই, অতিথি তাদের বলে যাদের তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, ওরা তো ফোন করে বলে আসছে, তাদের জন্য তুমি ব্যবস্থা করছো, এরা অতিথি নয়। অতিথি তাদের বলবে যার তিথির জ্ঞান নেই, যে বলে আসবে না, যার সময়ের জ্ঞান নেই, যে বার হিসাব করে আসে না, তাকে অতিথি বলবে। আর বিশেষ করে কোনোদিন যদি দুপুর বেলা তোমার খাবার সময় কেউ আসে, চরণ ধরে বলি মা, একদিন যদি নিজের খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন বেশে আসে, সেই সৌভাগ্য অর্জন করিনি বাবা, যে সাক্ষাতে ভগবানের ওই ভুবন মোহন ভোলানো রূপ আমরা দেখব। সে সাধনা আমাদের না। ভগবান যদিও তোমারই দেখা দেয়, তোমাকে ছদ্মবেশে দেখা দেবে। ওই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটাই কথা বলতো, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো, মানুষ। আর যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারেছো, যদি তোমার মধ্যে মানুষের জন্য ঘৃণা এসে যায়, কোনদিন তুমি ভগবতমুখী হতে পারবে না। আগে মানুষকে সম্মান দাও, মানুষকে ভালোবাসো, মানুষকে ভক্তি করো, সেটাই তোমার গোবিন্দ সেবা হয়ে যাবে। তাই দুয়ারে যদি আসে, মনে রাখবেন বহু বহু জন্মের সাধনার ফলে তোমার দুয়ারে দুপুর বেলা খাবার সময় অতিথি আসে। তো আজকে সন্দীপনী মুনির সংকল্প,
আজকের দিনটা কেমন দেখেন বাবা, যেদিন আমার ভগবান ভক্তের বাড়িতে আসছে, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। শান্তিমণি মনির মনে বড় আনন্দ, যাক বাবা রোজ রোজ একটা করে বৈষ্ণব সেবা দিই, আজকের আমি 3টে বৈষ্ণব সেবা দিয়েছি। ভিক্ষা করে যা পেয়েছে নিজে রন্ধন করে গোবিন্দ চরণে নিবেদন করেছে। ভোগের ডালাটা দিয়ে বলছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় দেখেছি, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, বলো না আমার ডাক তোমার কানে যায় না? ও গো দয়ামা শুনতে পাও না তুমি? একেবারে দেখো দেখা দাও, আর যে পারি না দাদা। ও গো তুমি নাকি ভক্তে বলো না দয়া বাবা, আমি কোথায় গেলে তোমার আমি কোথাও গেলে পাহরে দেখা, ও গো দয়া মা আমি কোথায় কোথাও গেলে ও দয়া কোথাও গেলে পাবো রে দেখা, ও গো দয়া দেখা দাও চোখের জল চলে গেল ভগবানের চরণে। ভগবান দরজায় এসে ধাক্কা দিয়ে ডাকছে, মনিব মনিব বাড়িতে আছো? যেই না বলেছে বাড়িতে আছো, সন্দীপনী মনির ডালা নিবেদন আর হলো না। পারসটা রেখে ছুটতে ছুটতে দরজায় এসে দেখছে বাবা 4 জন বৈষ্ণব। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো, সকালবেলা 3 জন সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন আমার গৃহে আসুন। ভাবতে পারছেন না, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে অতিথি সেবার জন্য কাঁদে। এটাই বাস্তব বাবা, যা থাকে সে দেয়, যার আছে সে দেয় না, যার কিচ্ছু থাকে না সে ভগবান সেবা দেবার জন্য কাঁদে, কিন্তু বাবা তার উপায় থাকে না।
তেমন সামর্থ্য নেই গোবিন্দ সেবা দেওয়ার। সন্দীপনী মনে কাছে আর বলছে, আসুন বলুন আমি কি করতে পারি। ভগবান তো তার মতো ছলনাময় আর কেউ নেই। আঁচলটা পেতে বলছে, মুনিবর মুনিবর কিছু খেতে দিতে বড্ড খিদে পেয়েছি। ভাবেন মায়েরা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবান ভক্তের দুয়ারে আঁচল পেতে দাঁড়িয়েছে। যার আছে ভগবান তার বাড়িতে যায় না, যার কিছু নেই ভগবান তার বাড়িতে ছুটে যায়। কেন? এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদের হয় যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবানকে ভালোবাসতে গেলে কাঙাল হতে হবে। রাজ ঐশ্বর্যে অট্টালিকাতে বসে ভজন হবে না বাবা। আর একটা কথা পরিষ্কার মনে রাখবেন, এটা শাস্ত্র প্রমাণ, কৃষ্ণ ভক্তরা কোনোদিন বাবা পাথর সেটিং করা ঘরে থাকে না, কখনো থাকবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমার বিষয়ে বৈভব কিছু থাকবে না। যদি বলো প্রমাণ, সুদামার দিকে তাকিয়ে দেখেন যে কৃষ্ণের বন্ধু স্ত্রীর পরনে একটা ভালো শাড়ি দিতে পারে না, কত কাঙাল। মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখেন, পারলে পারত না বাবা রাজপ্রাসাদে দুর্যোধনদের সঙ্গে থাকতে, থাকলো না। রাজপ্রাসাদ ত্যাগ করে দিনহীন পথের ভিখারির মতো কাঙাল হয়ে গেল। তাকিয়ে দেখেন মুর্শিদাবাদ জমিদার লালা বাবুর দিকে, ছিল রাজ ঐশ্বর্য, ছিল সম্পত্তি। যে লালা বাবুর অন্নপ্রাশনে বাবা নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র, আর যারা নিমন্ত্রণে প্রসাদ পেতে এসেছিল, সোনার থালার উপর বাটির উপর গ্লাস খেতে দেওয়া হয়েছিল। তাহলে কত বড় জমিদার! সেই জমিদার লালা একটা কথাই চেতনা হয়ে গেল। আমরা এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, আমাদের চেতনা হয় না। লালা বাবু জমিদার হয়ে একটা কথাই চৈতন্য হয়ে গেল। ধোপার নিয়ে তার বাবাকে সূর্য ডুবছে, একটাই কথা বলল, বাবুজি বেলা বাসনায় আগুন দেবে না বাবাজি। বাসনা মানে কি বাবা? কলা গাছের গায়ে যে ছাল থাকে তাকে বলে না কলার বাসনা। এখনকার দিনে যেমন সাবান উঠেছে জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে সমাজে ধোপার মেয়েরা ওই লোকের বাড়ি থেকে জামা কাপড় এনে কলার বাসনা ছাই করে তাতে ভিজিয়ে রাখতো, সকালবেলা কাচলে সাদা ধবধবে হয়ে যেত। তাই ধোপার মেয়ে বলছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। বাবুজি গো কোন বাসনার কথা বললেন বাবা? কলা গাছের গায়ে ছাল নয়। লালার বিবেক বলল, লালা কামনা বাসনায় আগুন দিয়ে, বিষয় বৈভবে আগুন দিয়ে, জায়গা জমি টাকা পয়সায় আগুন দিয়ে
চলে যা লালা তুই মধুর বৃন্দাবন। কৃষ্ণ দেখা ওরে কৃষ্ণ নামে কাঁদবে কাঁদবে আর ভালো লাগে না সংসার আমার পোড়াও কিছু দেবে না। কবে যাব এই বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার পোড়াম ওরে কৃষ্ণ নামে নামাবলি পড়ে রে করে গাও। কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গান। ওরে কবে প্রাণ জোড়াও এবার আমায় নিয়ে চলো। গিয়ে মথুরা ওই কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গান। কবে আমি প্রাণে জুড়াবো গিয়ে মথুরা। ওরে কৃষ্ণ আমার জীবন ওই কৃষ্ণ জীবন মন কবে পাবো কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার পোড়াম। কৃষ্ণ কাঁদবে কবি আমার পোড়াম। দেখা দেখা এই জমিদার লালা সবারই মৌমিতা
ও তো যত যত কীর্তনিয়া কদিন ভোর কীর্তন শ্রবণ করবেন, সব কীর্তনিয়ায় একটাই কথা বলবে, মা হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী তলায় জল দাও, গোবিন্দ চরণে তুলসী দাও, ও ছাড়া কলির মানুষের গতি নাই। কি মায়েরা বলবে না? সব কীর্তনিয়ারা আসবে, ওই একটাই কথা বলবে, গোবিন্দ ছাড়া তোমাদের পদ নাই। আচ্ছা বাবা, কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। আমি হরিবাসরে প্রথম দাঁড়িয়ে আগে বলে নি বাবা, কীর্তন বিষয়টা ঠিক নারকেলের মতো। মায়েরা নারকেল দেখেছো তো? বলে তার দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ তো যারা যারা নারকেল দেখেছো মা, দেখবেন নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ওর ভিতরে আরো বেশি শক্ত, শক্তটাকে ভাঙতে হবে। তবে যদি বাবা শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি তুমি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। ঠিক তদ্রূপ এই জগৎ সংসারে কীর্তন বিষয়টা ঠিক এইরকম বাবা, একটু ভিতরে যেতে হবে। শুধু একটা কাহিনী হলো, একটা লীলা হলো আর শুনে বাড়িতে চলে গেলাম, হবে না। এই যে কীর্তনিয়ারা আমরা বলছি বা ভাগবত পাঠ যারা করেন, তারাও তো বলেন কলির মানুষের হরিনাম ছাড়া, গোবিন্দ চরণ ছাড়া কোনো গতি নাই। সত্যি কি গতি আছে? ভালো করে বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যে যত বড় অট্টালিকাতে থাকো না কেন, কেউ যদি টাকার বিছানায় ঘুমাও, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমাও, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটিয়ে দাও, তবু কিন্তু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। কীর্তন হরিবাসরে বসেছে, যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি লাভ হবে। এরা কেউ তোমার নয়। আজকে যে বস্তুগুলো তোমার বলে তুমি অহংকার করে বসে আছো, কালকের অন্য জনের হবে। চিরস্থায়ী এখানে কেউ নয়, চিরস্থায়ী তো একটাই বস্তু, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কি মায়েরা ধরে রাখতে পারবে? যতই বলি না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, সব আমার, আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, পরনে কেউ একটা সুতো নিয়ে আসেনি। আর যেদিন ভব ছিঁড়ে চলে যাব, সেদিন এই সংসার আমাদের পরনে কিছু দেবে না। তাহলে এলে খালি হাতে, যাচ্ছ তুমি খালি হাতে। কটা দিনের জন্য বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয়, আমার আমার করে গেলাম। কিন্তু যাদের আকলে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের আকলে রেখে তুমি গোবিন্দ বলে কাঁদতে পারছ না, যাদের আকলে থেকে তুমি বিষয়ে বৈভবে ডুবে রইলে, কেউ তোমার সাথী হবে না। শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। জগতে কি করেছো? কতদিন তুমি হরিবাসরে বসেছো, কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরু চরণ ধরেছো, কতদিন যাবত তুমি একাদশী করেছো, কতদিন যাবত তুমি ধর্মকে আঁকড়ে ধরেছো। এই ভালো ভালো কর্ম আমাদের সঙ্গী হবে। আর একটা গ্যারান্টি, আমি মৌমিতা, এটা আমাদের সাথে যাবে। সেটা কারোর গ্যারান্টি নয়, ওটা আমার গ্যারান্টি, ওটা যাবে। তবে জানি না আপনাদের এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, মা দুটো জিনিস ভাড়া করতে হবে। বলো তো কি? যারা আছে খুব ভালো, আর যার নাই দুটো জিনিস ভাড়া করবে। এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে যখন এই দেহটাকে নিয়ে যাবে, বাজাবে না, বলো হরি, বলো হরি। কি মাইরা বলে তো? তাহলে এই জায়গাটা একটু ভাববেন। এই যে দুর্গা পূজা হয়ে গেল, এবার লক্ষ্মী পূজা। আচ্ছা, এই যে মায়ের পূজা হচ্ছে, যেদিন বিসর্জন হবে, বিসর্জনের দিন পূজা হচ্ছে খুব ভালো, আর যেদিন বিসর্জন হবে বাবা, ধুমধাড়াক্কা ডিজে ডিজে বাজনা, মানে এমন ডিজে বাজবে বাবা, হাট যেন ব্লক হয়ে গেল। হয় না? এদিকে হয় না? এদিকেও হয়। আমি ভাবলাম আমার ডায়মন্ডে বুঝি হয়, তার মানে এদিকেও হয়। তাহলে এইগুলো বাবা অনুভব, এগুলো জ্ঞান। তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, তুমি নাচানাচি করছো, তুমি ডিজে বাজনা বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা একটা লরিতে করে ডিজে বাজনা বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই
চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে চেয়ে দেখ, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। তাহলে শেষের দিনে তোর সঙ্গী হলো কর্মফল, আর কি সাথী হলো? যাত্রা, নাটক, ফাংশন যাই হোক না কেন বাবা, কিছু সঙ্গী নয়। তাহলে সঙ্গী কি? এই হরি নামে যাবে আমাদের পচা দেহ, দেহ যাবে। যেদিন তুমি ভাবো কেউ কারণ নয় মা, কেউ কারণ নয়। যেদিন তুমি ভাবো ওই ভব পারে পারে যাবে, সেই দিনে নামে যাবে এই পচা দেহ, ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে সবাই মায়ার বাঁধনে আমরা বন্দী হলো, শুধু বলে করো মোরে, দয়াময় পার ঘাটাতে আমি দাঁড়াই রইলাম। অগপরে করো হে দয়াল হরি, দয়াময় তুমি যেন চরণে ছাড়া করো না দয়া, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। দয়াল আমি ঘাটে বসে আমি বসে রইলাম। বলে এইবার উদ্ধার করো মোরে, তুমি বিনে আমার গতি নাই, তুমি তো কত আপত্তি উদ্ধার দিলে। বলি একবার আমায় তোমায় করে দাও, বলে আমি একা রইলাম পড়ে, চরণে ছাড়া করো না দয়া, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। বলি চরণে ছাড়া করো না দয়া, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। যেন চরণে ছাড়া করো না শুধু এ দয়া, জন্মে নয় জন্মে যেন জন্মে। চরণে ছাড়া করো না এ দয়া, জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে আর পচা দেহ যাবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ বাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না আসে বানা আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমির তহার আসে। আপনারা শাস্ত্র
রাষ্ট্রজ্ঞানী তত্ত্বজ্ঞানী সবাই জানে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। শিশুকালে ভজন হয় না বাবা, এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবেন। শিশুকালে ভজন হয় না, আবার একদিকে বলছে কুড়ি ফুলেও ভজন হয় না। কি বাবা কুড়ি ফুল সেবায় লাগে? আমার মায়েরা বলে ছোটবেলায় দেখতাম যখন গাছে রেখে কুড়ি ফুল তুলে আনতাম, মা ঠাকুমারা কত বকাবকি করতো, এই কুড়ি ফুল তুলে রেখে সেই ফুল যদি ফোটে ওটা গোবিন্দ সেবায় লাগে না, কারণ তুমি গাছ থেকে কুড়ি ছিঁড়ে নিয়েছো, সে পুষ্পটিত হওয়ার আগে তুমি তুলে নিয়েছো, সেটা গোবিন্দ সেবায় লাগে না। আর কুড়ি ফুল সম বাল্যকাল। কারণ বাবা আমরা তো ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি, যে সেই ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ সেই 5 বছরে কৃপা পেয়েছিল, আর কলিযুগে আমাদের ছেলে মেয়েরা 5 বছরে কৃপা পাবে, হবে না। তাহলে কুড়ি ফুলের সেবা লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, আপনারা সবাই জানেন বাসি ফুল লাগে। ভালো করে দেখেন, একদিকে দেহতত্ত্ব আর একদিকে শাস্ত্রটাকে মেলাতে হবে। বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে না, আর বাসি ফুল সম বার্ধক্যকাল। দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, ভালো করে কৃষ্ণ বলে বদনে ভরে ডাকতে পারবে না। স্নান করে ঠাকুরের ঘরে গেলে শরীর অলস হয়ে যাবে। ভগবানের জন্য যদি নাম করতে বসো বারে বারে ঘুম পেয়ে যাবে। এটা বাসি ফুল সেবায় লাগছে না, তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল সম আমাদের যৌবনকাল। এটা আমার কথা নয় মা, গোবিন্দ আমার বারবার বলছে, রাধে গো ভক্তের যৌবন বড় আমি ভালোবাসি, বলে ওগো রাধে ওগো রাধে রাধে বিনোদিনী আমি যৌবন বড় বড় ভালো ভালোবাসি। বাবা যৌবন বলতে কি বোঝালো? যখন আমাদের দুটো হাত গোবিন্দ সেবার কাজে ঠিক ঠিক লাগবে, যখন তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যখন তোমার এই জিহ্বা পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ হবে, যেদিন তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় সতেজ, সেই সময়টাকে বলছে যৌবনকাল। কারণ যখন শরীরে বল ক্ষমতা থাকে মা, তখন যে গোবিন্দ সেবা করে যত তৃপ্তি পাওয়া যায় আর কোনো কালে কোনো সময়ে পাওয়া যায় না। যার জন্য বাবা এখানে যারা রাধারানী সেই যে মাথুরী লীলা শুনেছেন, এগুলো বাবা বৈষ্ণব পাদা বলি, সেই মাথুরী লীলায় গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। আর যখন চলে গিয়েছিল রাধারানী 100 বছর কেঁদেছিল বাবা। আর 100 বছর কেঁদে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, অষ্টসখী সবাইকে ডেকে বলেছিল, সজনী রে আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ কোনদিনে যদি আমার সৌভাগ্যে যদি আবার বধূ আমার ব্রজে আসে, সেই দিনে যদি আমার দেহে যৌবন খানা চলে যায়, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দেব।
আমার যৌবনে জানি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার যৌবনে যদি ওরে ললিতা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে সজনিয়া যেদিন আমার বধূ এই ব্রজে ফিরে আসবে সেদিন কি দিলে আমার বধূর সেবা আমার প্রাণবধূর সেবা করি তাহলে কি জানলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। তাহলে চলেন সকাল সকাল নেমে পড়েন। আজকের আমরা সবাই যখন একত্রিত হয়েছি একটা কথা মনে রাখবেন বাবা, হেসে কীর্তন শোনার শ্রোতা জগতে অনেক পাওয়া যায়, কিন্তু আনন্দ তখনই হয় এই পৃথিবীতে যদি কেউ কৃষ্ণ নামে হৃদয় যুগল ভাষাতে পারে। এই পৃথিবীতে কেউ একবার যদি কৃষ্ণ নামে কাঁদতে পারে, এই জগতে যত জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। তো চলেন যোগ যখন এসেছে যাতে বিয়োগ না হয়, কারণ একটা মূল্যবান কথা আপনাদের বলে দিই। আমার এই দাদা ভাইরা যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, আপনাদের সবার জন্য একটা খুব মূল্যবান সম্পদ, মানে পৃথিবীর মাটিতে বলা যায় পৃথিবীর মাটিতে সবথেকে মূল্যবান সম্পদ আপনাদের জন্য একটু রেখেছেন। তো আমি আপনাদের চরণ ধরে প্রার্থনা করব, অন্তত আমার কীর্তনের শেষে আপনারা শেষ পর্যন্ত একটু থাকবেন। যেহেতু আমার দাদা ভাই আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, আমি শেষ কীর্তনিয়া, আমার পরে আর কীর্তন নেই। আর যেহেতু আপনাদের সবার জন্য একটা মূল্যবান সম্পদ রেখেছেন, হ্যাঁ, সেই সম্পদটাকে আপনাদের হাতে তুলে দেব। তো যার জন্য সবার কাছে আমার বিনীত ভাবে নিবেদন, কীর্তনের সমাপ্ত পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। দেখবেন অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কীর্তন। তাহলে আজকে আমরা সবাই কিছু না কিছু জানবো, কিছু অনুভব করব। তার জন্য সবাই একত্রিত হয়ে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম।